হ্যালো বন্ধুরা, আমি গুণজিৎ আর আপনারা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো এইচডিএফসি নেট ব্যাংকিংয়ের পাসওয়ার্ড আপনারা যদি ভুলে গেছেন, বা আপনারা নেট ব্যাংকিংয়ের পাসওয়ার্ডটা কি রিসেট করতে চাইতেছেন, পাসওয়ার্ডটা বা চেঞ্জ করতে চাইতেছেন, ওটা কেমনি করে আপনারা করতে পারবেন, ওটাই আজকে এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো। তো বন্ধুরা দেখেন, প্রথমে আপনাদের যেটা আপনার মোবাইলই হোক বা কম্পিউটারটাই হোক, যেটাই হোক, ল্যাপটপই হোক, ওটা আমাদের আপনারা যেটা আপনাদের ব্রাউজার আছে, ব্রাউজারটা ওপেন করে নেবেন। যেমনি ক্রোম ব্রাউজার হোক বা মজিলা ফায়ারফক্স হোক, যেটাই হোক আপনারা ওপেন করে নেবেন, যেমনি আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন। তো লগ ইন করার পর গুগল পেজটা এনে নেবেন প্রথমে। তারপর আপনারা গুগলে সার্চ দেবেন এইচডিএফসি নেট ব্যাংকিং। তো এইচডিএফসি নেট ব্যাংকিং গিয়ে সার্চ দেওয়ার পর প্রথমেই যেটা লিঙ্কটা বার হইতেছে এইচডিএফসি নেট ব্যাংকিং, এইচডিএফসি ব্যাংক এরকম করে আসবে, বা এইচডিএফসি নেট ব্যাংকিং, ওটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। যেমনি আমি প্রথমটার মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন এইখানে আমাদের লেখা আসতেছে নট লগ ইন টু নেট ব্যাংকিং কাস্টমার আইডি ইউজার আইডি। তো এরকম করে লেখা আসতেছে। তো আপনারা যদি ইউজার আইডি ভুলে যান, মানে কাস্টমার আইডিটা ভুলে যান, তো এখানে আপনারা ক্লিক করে দিতে পারেন। তো আমাদের ভিডিওটা হচ্ছে আজকের নেট ব্যাংকিং পাসওয়ার্ডটা আপনারা ভুলে গেছে, তো ওটাকে কিরকম করে চেঞ্জ করবেন ওটা আজকে আপনাদের দেখাবো। তো প্রথমে আমাদের যেটা কাস্টমার আইডি ওটা আমরা ফিল আপ করে দেবো। তো দেখুন এখানে আমি কাস্টমার আইডিটা বা লগ ইন আইডি যেটাকে বলে ওটা আমরা ফিল আপ করে দিতেছি। তো আপনারা যদি আপনাদের কাছে কাস্টমার আইডি নেই বা ভুলে গেছেন, সেটা আপনারা এখান থেকে ফরগট বা রিসেট করতে পারবেন, বার করে পারবেন। রিসেট মানে কি, বার করতে পারবেন। তো তারপরে দেখুন এখানে আমাদের কাছে এসে বললো, এখানে কাস্টমার আইডিটা আমি লিখছিলাম যেটা আসছে এখন। তারপর দেখুন এখানে পাসওয়ার্ডটা লেখা আছে, তো আমরা পাসওয়ার্ডটা ভুলে গেছি, লগ ইন পাসওয়ার্ডটা, তো এখানে রিসেট করতে হবে এখন। তো দেখুন নিচে রিসেট সেট পাসওয়ার্ড, সেট রিসেট পাসওয়ার্ড লেখা আছে, তো এই লিঙ্কটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে লেখা আসতেছে যে কাস্টমার আইডি বা ইউজার আইডিটা আপনারা এখানে লেখেন। তো এখানে আমার যেটা ইউজার আইডি বা কাস্টমার আইডি ওটা লিখে দিতেছি। তারপর এখানে দেখুন ক্যাপচা আছে, ক্যাপচাটা আমি ফিল আপ করে দিতেছি। বা যদি আপনারা বুঝতে পারতেছেন না ক্যাপচা, তো এখানে দেখুন একটা আরো, মানে এখানে টিপে দিলে আপনারা এই যেটা ক্যাপচা কোডটা আছে ওটা বদলে যাবে, অন্য অন্য আসবে। তো এখানে টিপে দিলাম, টিপে দিয়ে দেখুন অন্য এটা বোঝা যাইতেছে, আগেরটা বোঝা যাইতেছিল না। তো এখানে আমি এই যেটা ক্যাপচা কোডটা আছে, সিকিউরিটি কোডটা, ওটা লিখে দিতেছি। যেরকম আছে ওরকম ভাবে আপনারা লিখে দেবেন। তারপর কন্টিনিউ যেটা বাটন আছে ওইটার মধ্যে টিপে দিবেন তরেরটা। তারপর দেখুন এখানে রেজিস্টার মোবাইল নাম্বার যেটা আপনাদের ব্যাংকে দেওয়া আছে ওটা এখানে লিখে দেন। তারপর কন্টিনিউতে টিপে দিন। দেখুন এখানে লেখা আসতেছে যে এক্সপ্লয়েড ওটিপি এসএমএস ইমেল। তো এটা দিয়ে করতে চাইতেছেন না, আপনারা এই অপশনটা দিয়ে করতে চান, মানে এসএমএস ওটিপি প্লাস ডেবিট কার্ড, মানে আপনারা এসএমএস ওটিপি মানে মোবাইলে আপনাদের মেসেজ যাবে ওটা দিয়ে, প্লাস আপনার ডেবিট কার্ড, দুটো আপনাদের লাগবে এই অপশনটা সিলেক্ট করলে। ডেবিট কার্ডের ডিটেল দিতে হবে আপনাদের, বা ওটিপিটাও দিতে হবে আপনাদের। মোবাইলের থেকে ওটিপি নিয়ে এখানে দিতে হবে। তো দুটোই দিয়ে আপনারা রিসেট করতে পারবেন। এটা দিয়েও করতে পারবেন, এটা দিলে আপনাদের যেটা ইমেল আছে আপনার ইমেল দিয়ে করতে পারবেন ওটিপি, বা আপনার ডেবিট কার্ড যদি আছে ডেবিট কার্ডটা দিয়েও করতে পারবেন। তো এখানে আমি ডেবিট কার্ড সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পর দেখুন আপনাদের মোবাইল যেটা আছে, মোবাইলে আপনার মেসেজ চলে যাবে। তো ওই মেসেজের মধ্যে ওটিপি আছে, তো ওই ওটিপিটা আপনারা লিখে দেবেন। দেখুন এখন ওটিপিটা আসছে। তো এই ওটিপিটা মোবাইলে আমার যেটা সিম আছে ওটার মধ্যে যেটা নাম্বারটা দেওয়া ছিল ওটা এসে পড়ছে। তো এই ওটিপিটা আমি লিখে দিই। তারপর আমি সাবমিট করে দিলাম। সাবমিট করার পর দেখুন এখানে আমার যেটা ডেবিট কার্ড আছে ওটার ডিটেল এসে পড়ছে। তো এখানে এক্সপায়ারি ডেটটা যেটা আছে ওটা দিয়ে দিচ্ছি। যেটা আপনার যেটা মানে এটিএম কার্ডের যেটা পিন নাম্বারটা, মানে পাসওয়ার্ডটা যেটাতে আপনারা করেন, এই টাকা বার করেন, ওটা দিয়ে দিন। তারপর আপনারা যে এইটার মধ্যে আপনারা সাবমিট বাটনে ক্লিক করে দিবেন, এটুকু ফিল আপ করে। দেখুন এখানে লেখা আসছে
তার মানে আমার যেটা নিউ পাসওয়ার্ডটা ওটা দিতে বলতেছে এখানে। আমি যেটা নতুন লগ ইন পাসওয়ার্ড বানাবো ওটা আপনারা এখানে দিয়ে দিন। তো আমি এখানে আমার নতুন যেটা লগ ইন পাসওয়ার্ড হবে ওটা দিয়ে দিচ্ছি। তারপর আমি কনফার্ম যেটা নিউ পাসওয়ার্ড, এই সেম পাসওয়ার্ডটা আপনারা এখানেও দিয়ে দিবেন। তারপর আমি কনফার্ম যেটা পাসওয়ার্ড আছে এই দুটোই লিখে দিয়ে তারপর আমার যেটা তলে দেওয়া আছে কনফার্ম পাসওয়ার্ড, ওটার মধ্যে আমি ক্লিক করে দেবো। তারপর দেখুন এটা টু কিপ ইউর অ্যাকাউন্ট সেফ ইউ মাস্ট চেঞ্জ ইউর পাসওয়ার্ড এভরি 180 days, মানে 180 দিনের মধ্যে আপনারা 180 দিনের পর বা 180 দিনের মধ্যে কমসে কম একবার হলেও আপনারা চেঞ্জ করে নেবেন এই পাসওয়ার্ডটা। তো এই মানে এটাই এখানে নোট দিয়ে দিচ্ছে। তো আপনাদের হয়তো সবার জানা নেই বা জানেন না এই জিনিসটা। 180 দিনের মধ্যে আপনারা এই মানে পাসওয়ার্ডটা কমসে কম চেঞ্জ করবেন। 1 মাস বা 2 মাসের মধ্যে একবার কমসে কম আপনারা এই পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন, তাহলে ভালো হয়। বুঝলেন? তো যাই হোক, এখানে আমি কনফার্ম পাসওয়ার্ডটার মধ্যে ক্লিক করে দেই আমাদের যেটা লগ ইন পাসওয়ার্ড চেঞ্জ করবো ওটা চেঞ্জ করার জন্য। তো কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর দেখুন এটা আমার যেটা পাসওয়ার্ড আছে এটা রিসেট বা চেঞ্জ হয়ে গেল। এখন দেখুন এখানে লেখা আসছে। তো আমি একবার করে নিই, চেক করে নিই কাস্টমার আইডিটা টাইপ করে। তারপর আমার যেটা নতুন পাসওয়ার্ড ওটা দিয়ে আমি লগ ইন করে নিই, দেখি একবার চেক করে যে হলো না নাই। তারপর আমি এটার মধ্যে লগ ইন করে নিই। দেখুন আমার যেটা মানে পেজটা নেট ব্যাংকিং এর পেজটা ওটা ওপেন হয়ে গেছে। দেখুন এখানে আমার নাম এসে গেছে। তো বন্ধুরা, এইটুকুই ছিল এই ভিডিওতে। ভিডিওটা অল্প বড় হলো যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন, এর জন্য এই জিনিসগুলো মানে ডিপলি ভালোভাবে আপনাদের বোঝানো হলো। তো বন্ধুরা, ভিডিওতে এইটুকুই ছিল। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আরো কিছু জানার থাকে এই ফাইন্যান্সিয়াল রিলেটেড, ব্যাংক রিলেটেড বা ট্যাক্স সায়েন্স রিলেটেড, তো আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে বা কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করতে পারবেন। বন্ধুরা, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, নতুন চ্যানেল, যাতে আপনারা আমাকে সাপোর্ট করতে পারেন। বন্ধুরা, এইটুকুই এই ভিডিওতে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।